আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা। অনেকে আমাকে রিকোয়েস্ট করেছে সুইচ কেস নিয়ে আরেকটু আলোচনা করার জন্য। তো আজকে আমরা একটু বিস্তারিত জানবো সুইচ কেস নিয়ে। তো গতকালকে না, আজকে সকালে একটা ভিডিও আমি আপলোড দিয়েছি সুইচ কেসের উপরে। ওইখানে জাস্ট ধারণাটা দেওয়া আছে, এখানে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। তো সুইচ কেসে আসলে যা হয়, আমরা অ্যারে ফাংশন নিয়ে কাজ করছি এর আগে। তো অ্যারেটা আসলে ওল্ড ভার্সন। সুইচ কেসটা দিয়ে মানে খুব সহজে অ্যারের কাজটাই করা যায়। অ্যারের মধ্যে যেমন সব কিছু নেওয়া যায়, এর মধ্যে সব মানে সুইচ কেসের মধ্যে লুপটাও চালানো যায়। তো সুইচ কেসটা কেমন হবে আমি জাস্ট স্ট্রাকচারটা দেখাই। সুইচের মূলত স্ট্রাকচার এমন: কেস এক্স দিয়ে নিতে থাকি, এখানে কোড ব্লক, এরপরে আমাদের ব্রেক করে দিব। ব্রেক এটা ধরেন হচ্ছে ওয়াই, আর আরটা আমরা হচ্ছে জাস্ট ডিফল্টভাবে নেই, ডিফল্ট কমেন্ট করে দেই কোড ব্লক। তো আমাদের মূলত স্ট্রাকচারটা এমন হবে। এইখানে আমাদের এক্সপ্রেশনটা আমরা এইখানে লিখব। এক্সপ্রেশন তো আমরা একটা সুইচ কেস লিখি। ধরেন এইখানে আমরা একটা ভেরিয়েবল নেই, var টেক্সট। তো এক্সপ্রেশন আমাদের কি হবে? এখানে ধরেন আমরা একটা ডেট নিয়ে কাজ করি, নিউ ডেট ডট গেট ডে। এরপর আমরা কোড ব্লকে আমরা এখানে একটা কাজ করি 6 0 আর ডিফল্ট একটা থাক। 6 এর মধ্যে টেক্সট লিখি, টেক্সট টুডে ইজ স্যাটারডে, টুডে স্যাটারডে। তো এই হ্যাঁ, টুডে ইজ সানডে। আর আমাদের ডিফল্টভাবে একটা দিয়ে রাখি, তো এইখানে আমরা ডিফল্টভাবে ধরেন এইটা
সরি টেক্সট ইজ ইকাল টু কি দেওয়া যায়, লুকিং ফর দ্য উইকেন্ড দিয়ে দিই, লুকিং ফরওয়ার্ড টু দ্য উইকেন্ড। তো প্রত্যেকটা আমাদের বারবার সেই জিনিসটা মিস্টেক হয়, এখানে আমরা সেমিকোলন দিই না, যার জন্য আমাদের আসলে আসে না। তো এখন আমরা প্রিন্ট করে দেখি বিষয়টা। ডট গেট এলিমেন্ট বাই আইডি টেস্ট ডট inner html text। লুকিং ফরওয়ার্ড টু দ্য উইকেন্ড, আসলে জাভাস্ক্রিপ্ট একটা জিনিস যে সপ্তাহের ষষ্ঠ দিন মানে হচ্ছে স্যাটারডে, এটা ঠিক আছে, আর পঞ্চম দিন মানে হচ্ছে উইকেন্ড। আমি যদি দেখেন এখানে যদি 5 দেই তাহলে দেখেন এখন কিন্তু স্যাটারডে আসবে, এই যে, কিন্তু এইখানে হচ্ছে ষষ্ঠ দিন দিচ্ছি, মানে শুধুমাত্র 0, মানে ফার্স্ট ডে হবে সানডে এবং সিক্সথ ডে হবে হচ্ছে স্যাটারডে, বাট ফিফথ ডে কিন্তু অটোমেটিক্যালি, মানে বাকি যে হচ্ছে 5 দিন কিন্তু এটা দেখাবে লুকিং ফরওয়ার্ড টু দ্য উইকেন্ড, এটা হচ্ছে আমাদের ডিফল্ট ভ্যালু। তো এইভাবে আমরা সুইচ কেস নিয়ে কাজ করতে পারি। তো এইটা একটু বেশি বেশি প্র্যাকটিস করবেন। তো ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।